আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নুসরাত, পিতা নূর ছবি, মাতা ইয়াসমিন আক্তার, ঠিকানা বাড়িতলা, ঈদগাঁও ইউনিয়ন, কক্সবাজার জেলার। আমি একজন 18 বছর পূর্ণবয়স্ক নারী হই। আমার ভবিষ্যতের ভালো-মন্দ সিদ্ধান্ত নেওয়ার ভালো মতো অধিকার আমার হয়েছে। গত 2 বছর ধরে আমার প্রতিবেশী এরশাদুল হকের সাথে আমার প্রেমের সম্পর্ক চলমান, কিন্তু আমার মা আমার প্রেমের সম্পর্ক মেনে নিতে চাননি। তিনি তার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাপ প্রয়োগ করেন। আমি মায়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে মারধর করে। এতে আমি এরশাদুল হকের সাথে অন্যত্র চলে যাই গত 9 তারিখ 3 মাস 2023-এ। আমি ফোনে মায়ের সাথে যোগাযোগ করে কোনো সদুত্তর না পেয়ে আমি ও আমার স্বামী এরশাদুল হক কক্সবাজার নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে 8 লক্ষ টাকা দেনমোহর সম্পন্ন করে স্থানীয় মাওলানার মাধ্যমে বিয়ে করি। সেখানে চাপ প্রয়োগ করেছিল। আমাদের সম্পর্ক যখন ফ্যামিলিতে প্রকাশ হয়েছে তখন আমার মা আমাকে চাপ প্রয়োগ করে। হ্যাঁ, সত্যি। জোর করবে কেন? আমি তো সম্পর্ক করে বিয়ে করেছি। আমার পরিবারের, বিশেষ করে আমার মা বাবার প্রতি আমার অনুরোধ, বাবা, আপনি প্রবাসী থেকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন। আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা আজীবন থাকবে, আর আমার মার প্রতিও আমার শ্রদ্ধা আজীবন থাকবে। আমার বিয়ের সিদ্ধান্ত আমি নিজেই খুশি মনে নিয়েছি। তো আমি এরশাদুল্লাহর সাথে আগামীর জীবন সুখে শান্তিতে কাটাতে চাই। আমার জন্য দোয়া করবেন। আমি আমার স্বামীর পরিবারের সুখে আছি। সকলে আমাকে এর মতো মনে করে। হয়তো আমার স্বামী ও তাদের পরিবারকে হয়রানি, মামলা হামলা না করে যদি কোনো শাস্তি দেওয়ার থাকে তাহলে আমাকে দিবেন, আমি মাথা পেতে নিব। তাদের প্রতি কোনো চাপ দিবেন না। যদি কোনো শাস্তি পাওয়ার থাকে তাহলে আমাকে দিন। আর যারা আমাকে দেখছেন, আমার আত্মীয় স্বজন কিংবা আমার পাড়া প্রতিবেশী, তারা কোনো খারাপ মন্তব্য করবেন না দয়া করে। দাম্পত্য জীবন যাতে সুখী হয় তার জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার নাম এরশাদ। আমার বউয়ের নাম হলো নুসরাত আজিজি অপু। আমার অনেক দিনের সম্পর্ক। আমি ওনাকে বিয়ে করেছি। আমরা সুখে শান্তি থাকতে চাই। আমার আব্বুর জন্য ওনার আম্মা কেস করছে, তাই আমরা বাড়িতে চলে আসছি। এখন আমরা বিয়ে করে ফেলছি। নুসরাতের ফ্যামিলির কাছে অনুরোধ করছি আমাদের ফ্যামিলিতে আমার পরিবারকে যাতে মামলা না করে। নুসরাতের মা বাবার কাছে আমার অনুরোধ ও প্রশাসনের কাছে অনুরোধ, আমরা সুখে আছি। আমাদের জন্য হয়রানি না হয়, আমাদের যেন কোনো ধরনের হয়রানি না করা হয়। একটু শিখিয়ে দাও। মানে উনি বলতে চাইছেন যে আমরা এখন সুখে আছি, আর যদি আমাদের কোনো হয়রানি না করা হয় তাহলে আমরা আরো ভালো থাকবো।